বিএনপি জামায়াত আন্দোলনের নামেও বৃক্ষ নিধনও করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। কিছু লোক দেশে ৭৪ সালের মতো কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শহরে পরিণত হয়েছে প্রিয় ভাইরা আমার। আষাঢ়ের প্রথম দিনে সাংগঠনিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। এরই ধারাবাহিকতায় ৩ মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ রক্ষায় এবং সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণে সারা দেশের সেরা ২৫ জনের হাতে গণভবনে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। সাংগঠনিক সম্পাদক প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে বৃক্ষ নিধন করে গেছে জিয়াউর রহমান। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে বিএনপি জামায়াত। অথচ জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ বৃক্ষরোপণের সাংগঠনিক উদ্যোগ নিয়েছিল। আমাদের কৃষকরা তাদের ভর্তুকি টাকা দেওয়া হয়, টাকা এমনি দিতে গেলেই তো মাঝখান থেকে কেউ তোলা তো উঠায় না, সেটা যাতে করতে না পারে তার জন্য আমরা কৃষকদের কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি। প্রায় ২ কোটির মতো কৃষি উপকরণ কার্ড আছে, যেটা দিয়ে তারা কৃষি উপকরণটা সহজে নিতে পারে। আর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক ধারা নষ্ট করেছিল অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারীরা। কিছু লোক ৭৪ সালের মতো এখনও দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও জানান সরকার প্রধান। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ৭৪ সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে হোক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো ১৫ আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রতি ইঞ্চি মাটিতে উৎপাদন নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে কৃষি গবেষণাও। স্বাধীনতার পরপরই জাতির পিতা মাত্র ৯ মাস জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।